সো আশা করি বুঝতে পারছেন যে 12 ভোল্টের রাউটার, 9 ভোল্টের অনু বা 9 ভোল্টের রাউটার, 12 ভোল্টের অনু খুব সহজেই স্মুথলি কোনো প্রকার রিস্টার্ট ছাড়াই চলবে এই ইউপিএস সার্কিটটি দিয়ে। ফলে আমাদের রাউটার রিস্টার্ট নেয় বা ইন্টারনেট ছেড়ে দেয়, ফলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। যখন আমাদের 9.5 ভোল্ট থাকবে তখন আমাদের রাউটার বা অনুতে পাওয়ার থাকা সত্ত্বেও আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, ফলে ব্লিঙ্ক করবে বা আমাদের রাউটার অনুগুলো রিস্টার্ট নেবে। গত একটি ভিডিওতে আমি এই সার্কিটটি আপনাদের তৈরি করে দেখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই সার্কিটটির ভিডিও দেখে আসতে পারেন। আমরা এই প্রান্ত দিয়ে 12 ভোল্ট বা 14 ভোল্ট ইনপুট দিলে এই পাশ দিয়ে 5 ভোল্ট পাবো, 9 ভোল্ট এবং 12 ভোল্ট ফিক্সড একটা ভোল্টেজ আউটপুট পাবো। সো এই সার্কিটটি অবশ্যই আপনারা তৈরি করা ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এখন আমাদের এই কম্পোনেন্টগুলো একটি বক্সে স্থাপন করতে হবে। এর জন্য আমি এখানে দেখুন পিভিসি বোর্ড দিয়ে সুন্দর করে একটা বক্স তৈরি করে নিয়েছি এবং সাথে সুইচ ও 4টি ডিসি সকেট সংযোগ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো নিজেদের মতো করে একটি বক্স ও সুইচ এবং ডিসি সকেটগুলো স্থাপন করে নেবেন আপনাদের মতো করে। এখন এই সার্কিটটি দেখুন আমি এখানে সরাসরি এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের 12 ভোল্ট আউটপুট যে সকেটটি হবে সেটির সাথে আমরা 12 ভোল্ট সংযোগ করে নেব। যে ডিসি সকেট দিয়ে আমরা 9 ভোল্ট আউটপুট নেব সেটি 9 ভোল্টের সাথে ফিক্সড করব বা লাগিয়ে নেব এবং যে সকেট থেকে 5 ভোল্ট আউটপুট নিতে যাচ্ছি সেটি আমরা এভাবে সংযোগ করে নেব। সো এখানে অবশ্যই আপনারা পিনগুলো এবং ভালোভাবে সার্কিটটি তৈরি করে নেবেন, এছাড়া কিন্তু উল্টাপাল্টা হলে বড় ধরনের সমস্যা হতে পারে। মোটামুটি আমাদের লাগানো শেষ। আমি এখন এই সার্কিটটাকে খুব কাছাকাছি করে নেব, কারণ এখানে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট যাবে আরও, যার ফলে আমি এই সার্কিটটি দেখুন সুন্দর করে কাছাকাছি এবং খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন আমাদের ওই বুস্টার মডিউলটি ইউজ করব। এই বুস্টার মডিউলের যে আউটপুটটি ছিল সেটি আমাদের তৈরি যে সার্কিটটি ছিল সেই সার্কিটের ইনপুট ভোল্টেজ হিসেবে দেব, কারণ এই বুস্টার মডিউলে আমরা দেখেছি 14 ভোল্ট সিলেক্ট করে দিলে আমাদের এই সার্কিটটি দিয়ে 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট পাবো, যার জন্য আমি এই বুস্টার মডিউলটি এখানে সংযোগ করে নিলাম। এখন আমাদের একটি ব্যাটারি প্যাকের প্রয়োজন ছিল। এখানে আমি 3S এর একটি ব্যাটারি সেল নিয়েছি এবং সাথে BMS আছে। সো আমি এই ব্যাটারির পজিটিভ তারটি যে তারটি ছিল সেই পজিটিভ তারটি আমি সুইচের মাঝখানে যে পিনটি ছিল সেটির সাথে সংযোগ করলাম এবং নেগেটিভ তারটি আমরা বুস্টার মডিউলে সরাসরি নেগেটিভের সাথে এভাবে সোল্ডারিং করে নেব। এরপর একটি ছোট তার দিয়ে আমাদের বুস্টার মডিউলের যে পজিটিভ ইন ছিল অর্থাৎ ইনপুট পজিটিভ প্লাস যেটি ছিল সেটির সাথে এভাবে সোল্ডারিং করে নেব একটি ছোট্ট তার এবং আমরা সুইচের এই প্রান্তে এই তারটি সংযোগ করে নেব সুন্দর করে। অবশ্যই এখানে প্লাস মাইনাস, ব্যাটারি প্লাস মাইনাস এবং ইনপুটের যে প্লাস মাইনাস আছে সেটি অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। এখন আমরা চার্জিং সিস্টেম করব। চার্জিং সিস্টেম করার জন্য আমাদের একটি 3 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ারের যে কোনো একটি ডায়োডের প্রয়োজন হবে। আমি এখানে SR360 যে মডেলের ডায়োডটি আছে এই ডায়োডটি ব্যবহার করব। এখানে এই ডায়োডটি 3 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। আমি এই ডায়োডের দেখুন এই প্রান্তটা ছোট্ট করে কেটে নেব। কেটে নিয়ে আমাদের যে চার্জিং সকেটটি ছিল এই ডিসি চার্জিং সকেটের পজিটিভ প্রান্তের সাথে ডায়োডটি ঠিক এভাবে সংযোগ করব। এখানে অবশ্যই ডায়োডের অ্যানোড ক্যাথোড দেখে ভালোভাবে সংযোগ করতে হবে, এছাড়া কিন্তু অনেক সমস্যা হতে পারে। ডায়োডের এই প্রান্তের সাথে আমি একটি ছোট্ট তার সংযুক্ত করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই তারের অপর মাথা আমরা ব্যাটারির যে সরাসরি পজিটিভ প্রান্ত যেটি ছিল সেই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযোগ করে দেব। এখন আমাদের ডিসি সকেট থেকে যে নেগেটিভ তার পিনটি ছিল সেই নেগেটিভ পিনের সাথে একটি তার নিয়ে আমরা সরাসরি যে ব্যাটারির নেগেটিভ ছিল সেই নেগেটিভের সাথে এভাবে সোল্ডারিং করে দেব। এখন মিনি ইউপিএসটি চলছে কিনা জানার জন্য এবং চার্জিং হচ্ছে কিনা সেটির জন্য আমরা দুটি এলইডি সুন্দর করে সামনের দিকে সংযোগ করে নিব। এখানে সবুজ এলইডিটি আমরা চাচ্ছি যে যখন আমাদের ইউপিএসটি ব্যাকআপ মোডে থাকবে তখন আমাদের সবুজ এলইডি জ্বলে থাকবে এবং যখন আমাদের ইলেকট্রিসিটি থাকবে এবং ব্যাটারিটি চার্জ হতে থাকবে তখন আমাদের রেড এলইডিটি জ্বলবে। আমি দুইটি এলইডির যে নেগেটিভ পিন ছিল সেই নেগেটিভ পিনটি ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি দেখুন, এবং নেগেটিভ পিনের অর্থাৎ দুইটি এলইডির নেগেটিভের যে তার পিন ছিল এই পিনের সাথে 1 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স জুড়ে দিচ্ছি। 1 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মাথা থেকে ছোট্ট একটি তার দিয়ে আমরা যে মডিউলের ইনপুট যে মাইনাস পিনটি ছিল সেটির সাথে এভাবে সোল্ডারিং করে নিলাম
এবং গ্রিন যে অর্থাৎ সবুজ যে লাইটটি ছিল সেটির পজিটিভ থেকে আমরা সরাসরি মডিউলের যে প্লাস প্রান্তটি ছিল অর্থাৎ মডিউলের ইনপুট প্লাস প্রান্ত ছিল সেই প্লাস প্রান্তের সাথে এই তারটি বা সবুজ এলইডির পজিটিভ প্রান্তের সাথে আমরা জাস্ট এভাবে সোল্ডারিং করে নিলাম। এখন চার্জিং এলইডি দেখার জন্য আমাদের লাল এলইডির পজিটিভ প্রান্তের সাথে একটি ছোট তার সংযোগ করে নিব। সংযোগ করার পরে আমাদের ডায়োড যেটি লাগিয়েছিলাম ডায়োডের এই পাশে যে পিনটি আছে বা আমাদের ডিসি সকেটে সরাসরি পজিটিভের সাথে এভাবে সোল্ডারিং করে নিব, যার ফলে আমাদের চার্জিং থাকলে রেড এলইডি জ্বলবে এবং আমাদের ইউপিএসটি চালু থাকলে সবুজ এলইডি জ্বলবে। দেখুন আমাদের মিনি ইউপিএসটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন শুধু আমাদের এক্সএল 6009 যে বুস্টার মডিউলটি ছিল এই বুস্টার মডিউলের আউটপুট ভোল্টেজটাকে ফিক্সড করতে হবে। আর তার আগে আমি বলে রাখি এখানে এই মডিউলটি ব্যবহার করার কারণ কি। দেখুন আমরা এখানে 3S এর ব্যাটারি ইউজ করছি যার সর্বোচ্চ ভোল্টেজ বা ফুল চার্জে ভোল্টেজ থাকে 12.6 ভোল্ট। এখন যদি আমাদের এই ব্যাটারি থেকে সরাসরি আমরা একটি সকেটের সাথে সংযোগ দিতাম তাহলে এই পোর্ট দিয়ে আমাদের ব্যাটারিটি যখন ফুল চার্জ থাকবে তখন পেতাম হচ্ছে 12.6 ভোল্ট। ফলে ব্যাটারিতে যখন চার্জ আস্তে আস্তে কমতে থাকতো তখন ভোল্টেজটাও আস্তে আস্তে কমতে থাকতো, যার ফলে আমাদের এখানে একটা 12 ভোল্টের রাউটার বা 12 ভোল্টের উনু যদি সংযোগ দিতাম তাহলে ইজিলি চলতে থাকতো। এমতো অবস্থায় যখন ব্যাটারির 10 ভোল্ট বা 10 ভোল্টেজের নিচে নেমে যাবে তখন এই 12 ভোল্টের রাউটার বা উনুটি আর তখন চলতে থাকবে না, কারণ 12 ভোল্টের রাউটার 11.4 বা 11 ভোল্টেও চলতে পারবে, কিন্তু 10 ভোল্ট বা 10 ভোল্টের নিচে চলে যাওয়া মাত্রই আমাদের এই রাউটারগুলো বা উনুগুলো আর চলতে থাকে না। ফলে আমাদের রাউটার রিস্টার্ট নেয় বা ইন্টারনেট ছেড়ে দেয়, ফলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি না। অপরদিকে এখানে যে বিএমএসটি ব্যবহার করা হয়েছে এই বিএমএসটি যতক্ষণ পর্যন্ত না ব্যাটারি ভোল্টেজ 9 ভোল্টে পৌঁছাবে ততক্ষণ এর আউটপুট ভোল্টেজ দিতেই থাকবে। যখন আমাদের 9.5 ভোল্ট থাকবে তখন আমাদের রাউটার বা উনুতে পাওয়ার থাকা সত্ত্বেও আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো না, ফলে ব্লিঙ্ক করবে বা আমাদের রাউটার উনুগুলো রিস্টার্ট নেবে। এর ফলে কিন্তু আমাদের ইন্টারনেট পাওয়া বিঘ্ন ঘটবে, যার ফলে আমি এই যে বিএমএসটি আছে এই বিএমএসের আউটপুট ভোল্টেজ আমি এই মডিউলে ইনপুট করেছি এবং এই ইনপুট ভোল্টেজ বা এই ব্যাটারির যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজ থেকে বুস্ট করে এখানে 14 ভোল্ট সিলেক্ট করে দেব, অর্থাৎ এই মডিউল থেকে আমাদের 14 ভোল্ট ফিক্সড আউটপুট পাবো। যার ফলে কী হবে দেখুন, যখন এই ব্যাটারিতে ফুল চার্জ থাকবে তখন 12.6 ভোল্ট এই মডিউলে ইনপুট হবে এবং আমাদের ফিক্সড আউটপুট পাবো 14 ভোল্ট। আবার যখন লো চার্জ 9 ভোল্টের কাছাকাছি থাকবে তখনও আমাদের কিন্তু এই মডিউল থেকে আউটপুট পাবো একটা ফিক্সড ভোল্টেজ 14 ভোল্ট। এই 14 ভোল্টটাকে আমরা এখানে যে তিনটা রেগুলেটর আইসি আছে 7805, 7809 এবং 7812 এই মডিউলের ইনপুট ভোল্টেজ কিন্তু ফিক্স থাকতেছে এবং আউটপুট ভোল্টেজটাও কিন্তু ফিক্স থাকতেছে, যার ফলে আমাদের এই ভোল্টেজগুলো বা এই তিনটা ভোল্টেজ কিন্তু একদম ফিক্সড ভোল্টেজ পাচ্ছি, কিন্তু ইনপুটের ভোল্টেজটা কম বেশি হলেও আমরা আউটপুট ভোল্টেজ একদম ফিক্সড পাচ্ছি, যার ফলে আমাদের রাউটার বা উনো রিস্টার্ট নেওয়ার কোনো অপশনে নেই। অপরদিকে যখন আমাদের এই ব্যাটারিটা বা এই ব্যাটারি প্যাকে যখন চার্জ 9 ভোল্টেজের নিচে চলে যাবে তখনই এই বিএমএসটার সাথে সাথে অটো কাট করে দেবে, যার ফলে কী হবে পুরো সিস্টেমটাই আমাদের পাওয়ার থাকবে না, ফলে রাউটার এবং উনোতেও কোনো পাওয়ার থাকবে না, যার ফলে আমাদের রাউটার উনোর সমস্ত পাওয়ার বন্ধ হয়ে যাবে, তখন আমাদের পুরো ইন্টারনেট সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে। সো যার জন্যই কিন্তু আমি এখানে এই বুস্টার মডিউলটি ইউজ করেছি। তো চলুন এখন আমরা এই মডিউলটির আউটপুট ভোল্টেজটা ফিক্সড করি, যার জন্য আউটপুট ভোল্টেজ দেখার জন্য আমাদের একটা মাল্টিমিটার বা ভোল্ট মিটার প্রয়োজন হবে। আমি এখানে ভোল্ট মিটারের দুইটি প্রান্ত আমাদের আউটপুট যে মডিউলটি ছিল মডিউলের আউটপুট প্রান্তের সাথে ঠিক এভাবে সংযোগ করে নিচ্ছি। দেখুন, সো আমি আউটপুট সংযোগ করে নিলাম। এখন জাস্ট আমরা যদি পাওয়ার দিই তাহলে এই মডিউলের আউটপুট ভোল্টেজ আছে 18.7 ভোল্ট। সো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই আউটপুট ভোল্টেজগুলো সুন্দরভাবে পাবে বা এই ভোল্টেজগুলো পাবে। সো আমরা এত ভোল্টেজ না রেখে আমরা কি করব, এর মডিউলের আউটপুট ভোল্টেজটা আমরা এই পোটেনশিওমিটারের মাধ্যমে কমিয়ে দেব। কমিয়ে 14 ভোল্ট বা 16 ভোল্টে রাখলেও হবে। আমি জাস্ট এখানে 14 ভোল্ট করে দেব। সো দেখুন 14 ভোল্ট, এটা কিন্তু আউটপুট ভোল্টেজটা ফিক্স থাকবে, কিন্তু ইনপুট ভোল্টেজটা কম বেশি হওয়ার সাথে সাথে আমাদের আউটপুট ভোল্টেজটা কিন্তু 14 ভোল্টই থাকবে। সো এটা আমরা জানি। সো এভাবেই কিন্তু আমাদের এই মডিউলটি বা এই ইউপিএস সার্কিটটি কাজ করবে। এখন আমরা চলুন এই আউটপুট ভোল্টেজটা 5, 9 এবং 12 পাচ্ছি কিনা সেটি পরীক্ষা করে দেখি।
আউটপুট ভোল্টেজটা পরীক্ষা করার জন্য আমি এই পিনটি নিয়ে নিচ্ছি। এটা আমরা জানি যে রাউটার অণুর সাথে সরাসরি সংযোগ করা যায়। সো এই পিনের সাথে দেখুন আমি নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভটি এভাবে সংযোগ করে নিচ্ছি এবং জাস্ট দেখুন 5 ভোল্টের দিই আমরা প্রথম যে সকেটটি ছিল সেই সকেটের সাথে আমরা সংযোগ করে দিই। দেখুন আমার এখানে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি 5 ভোল্ট বা 4.99 বা 5 ভোল্টের খুবই কাছাকাছি, যার ফলে কিন্তু আমরা ইজিলি আমাদের 5 ভোল্টের লোডগুলো ইউজ করতে পারবো। এরপরে আমরা মিডলের যেটা আছে সেটার সাথে সংযোগ করি। এখানেও দেখুন সরি খুলে গেছে, এটা আমি সংযোগ করে নিচ্ছি। এখানে দেখুন 8.91 যে ভোল্টেজটা আছে, সো এটাও কিন্তু 9 ভোল্টের খুবই কাছাকাছি, যার ফলে এই পোর্ট দিয়ে 9 ভোল্টের লোড কিন্তু আমরা খুব সহজে ইউজ করতে পারবো। এরপরে আসি আমরা এখানে দেখুন আউটপুট ভোল্টেজ 12.1 ভোল্ট। সো আশা করি বুঝতে পারছেন যে 12 ভোল্টের রাউটার, 9 ভোল্টের উনু বা 9 ভোল্টের রাউটার, 12 ভোল্টের উনু খুব সহজেই স্মুথলি কোনো প্রকার রিস্টার্ট ছাড়াই চলবে এই ইউপিএস সার্কিটটি দিয়ে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে যে চার্জিং সিস্টেমটা করা আছে এই চার্জিং সিস্টেমে অবশ্যই আপনাকে 3 এম্পিয়ার বা 4 এম্পিয়ারের পিওর যে 3 এম্পিয়ার লোড নিতে পারে সেই ধরনের একটা চার্জার এখানে অ্যাড করতে হবে, যার চার্জারের ভোল্টেজ থাকবে কিন্তু 13 ভোল্টের উপরে। এখন আমাদের এই সুইচটি পেস্ট করা মাত্রই আমাদের যে সবুজ এলইডি আছে এই এলইডিটি জ্বলতে থাকছে, তার মানে আমাদের এই ইউপিএসটি কিন্তু এখন অন আছে। যখন আমাদের একটা দেখুন ডিসি সকেটের মাধ্যমে এটা চার্জিংয়ে দেব তখন রেড এলইডিটি জ্বলে উঠবে অনায়াসে। দেখুন এটা আমরা বন্ধ করে দিই, দেখুন রেড এলইডি জ্বলছে। যখন চার্জারটি খুলে নেব তখন রেড এলইডি বন্ধ হয়ে গেছে এবং আমরা এই সুইচটি দেওয়া মাত্রই সবুজ এলইডি জ্বলছে। সো আশা করি এই সার্কিটটি বা এই ইউপিএসটি কীভাবে কাজ করে সেটি আপনারা বুঝতে পারছেন। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।